সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বোরহান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। অনেকদিন পরে ক্লাসে দেখছি আপনাকে। ভাই, মাঝে মাঝে শয়তানে ধরে, আবার মাঝে মাঝে বিভিন্ন কাজে পেরেশানে থাকি। আসলে মন তো চায়, কিন্তু অনেক সময় এক কাজ করতে গেলে যে শয়তান ঢুকাবে। চেষ্টা তো করবেন যতটুকু পারেন, 10 মিনিট হলেও সময় দেওয়ার জন্য চেষ্টা করবেন। ইনশাল্লাহ এবার খালেস নিয়োগ করে আসছি, হুজুরকে বলে আবার নতুন করে টাকা দিয়া ভর্তি হয়েছি। ক্লাসে উপস্থিত থাকতে পারলে অনেক ফায়দা হয় এজন্য আর কি। ইনশাল্লাহ ভাই, দোয়া চাই ভাই। জি জি, আমাদের জন্য দোয়া করবেন। এই এক দুটো পানি নেই। সমস্যা কি হয়েছে ভাই, নুরানি মাদ্রাসা খেদমত করি তো, সারাদিন এই বাচ্চাদের সাথে চিল্লাচিল্লি করার পর এখন মন চায় না যে কারোর সাথে বেলাল কথা ভাইয়ের বলতে। নুরানি চেহারাটা তো মাশাআল্লাহ। বুঝছেন, মানে মাথা, মানে কেমন, ছোট ছোট বাচ্চা তো চিল্লাচিল্লি করা লাগে সারাদিন। পরে যে কোনো ব্যক্তির সাথে একটু ভালো কথা বলারও আর ইচ্ছা হয় না। সবার সবার করতে পারলে আচ্ছা, অনেক ফায়দা আছে, সবার করা অনেক ভালো, নিজের জি জন্য ভাই, ফায়দা। ইনশাল্লাহ সত্যি আসলে অনেক ফায়দা। আর বর্তমানে দেখা গেছে অনলাইনের জমানা, যদি ভালো কাজ না করি তাহলে অবশ্যই একটা খারাপ কাজে যুক্ত হয়ে যাবে। এটা সবাই অহেতুক এই মোবাইল, ইউটিউব, ফেসবুক, টিভি টিভি অহেতুক সময় নষ্ট, গুণা তো অটোমেটিক হইতে আছে। এইসব চিন্তা করিয়া কই কষ্ট হইলেও যুক্ত থাকি, কিছু শিখতে পারলাম আর অপসর সময় থেকে বেঁচেও থাকলাম। জি জি, এটা আমাদের জন্য শুকরিয়া করা অনেক দরকার। তো সহজ ভাবে হয়েছে এই জন্য আর কি, জি নাইলে ভাই, আমরা কি এখন মাদ্রাসা যেতে পারতাম নাকি? জি ভাই, অনেক চেষ্টা করছি কয়েক মাদ্রাসায় ভর্তি হয়েছে, বুঝলেন। আর প্রচুর কষ্ট, খাবারের কষ্ট, মানে প্রচুর কষ্ট। আসসালামু তোমাদের আলাইকুম। শোনা যায়? যে এখন একটু একটু আসতেছে আপনার আওয়াজ। আচ্ছা, শোনা যাচ্ছে। আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওস্তাদ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আমরা সবাই। জি ওস্তাদ, জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। ওস্তাদ, প্রচন্ড গরম ছিল, কাল থেকে পানিটা অনেক হলো। একদিন পানি হলো, একদিন পুরো একদিন পানি হলো জোরে। আচ্ছা, আপনাদের ওখানে জি, বর্ধমান। আবহাওয়া পরিবর্তন হয়ে যাচ্ছে দিন। গরম হইলে অনেক গরম, আর বৃষ্টি হলে একটু ঠান্ডা। জি, স্বস্তি। প্রচন্ড গরম যাচ্ছিল ওস্তাদ। সেটা আল্লাহ তাআলা মানুষের কর্মের জন্য এত কষ্ট হচ্ছে। মানুষ যদি ভালো হতো, আল্লাহর হুকুম মতো চলতো, তাহলে এত কষ্ট হতো না, সহজ হতো। বুঝতে পারছেন? এই যে গরম, ওই গরমের মধ্যে যদি একজন মানুষকে বেঁধে রাখা হয়, মনে করেন যে 3-4 ঘন্টা পর সে অজ্ঞান হয়ে যাবে বা পাগল হয়ে যাবে। এত গরম, অসহ্যকর গরম। আসলে মানুষ আল্লাহর ইবাদত, আল্লাহর
হুকুম মতো যদি চলা হয় তাহলে অনেক শান্তির ফয়সালা হবে। বুঝছেন? আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি এটা আমল করা এবং আল্লাহকে সন্তুষ্টি করার কাজগুলো করার তৌফিক দান করে। তাই ছিল পড়া, খেয়াল আছে আপনাদের? জি স্যার, ওই 4 ইয়ার। 4 ইয়ার। আচ্ছা। স্যার 4 ইয়ারটা ছিল, আর 4 ইমামটা পড়াতে পড়াতে লোকেশন আউট হয়ে গেছিল। আচ্ছা। 4 ইয়ার বলেন দেখি। যে স্যার বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম। हजरत रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की 4 मशहूर साहबा রাদিয়াল্লাহু আনহুম थे। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ 4 জন সাহাবী ছিল, जिनको 4 यार कहते हैं, যাদেরকে 4 यार বলা হয়। उनके नाम ये है, তাহাদের নাম ইহা যে, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম। इन हजरत को खुलाफाए राशिदीन भी कहते हैं। এই 4 জন সাহাবীদেরকেও খুলাফায়ে রাশিদিন বলা হয়। उन्होंने हुकूमत इलाही कायम की थी, তাহারা আল্লাহ তাআলার হুকুম দুনিয়াতে কায়েম করেছিলেন। लेकिन बदकिस्मती से ज्यादा दिनों तक कायम ना रह सकी, কিন্তু দুর্ভাগ্যের কারণে এই হুকুম বেশি দিন থাকেনি। सच्चे और मुजाहिद मुसलमान हर जमाना में ऐसी हुकूमत कायम करने के लिए कोशिश करते रहे हैं। সত্যবাদী মুজাহিদ ও মুসলমানরা জামানায় এসে রাষ্ট্র পরিচালনার চেষ্টা করেছে। मगर इस्लाम के दुश्मन और बेआमल मुसलमानों उनको कभी कामयाब होने न दिया, কিন্তু ইসলামের দুশ্মন ব্যক্তি এবং বেআমল তারা বিরোধিতা করে শেষ করে দিয়েছে, কায়েম করতে দেয়নি। प्यारे बच्चों, आज से तुम आहिद कर लो कि हम जब तक उस दिन में, उस दुनिया में रहेंगे रहेंगे सच्चे और मुजाहिद मुसलमान की तरह हुकूमती इलाही कायम करने की कोशिश करते रहेगी। হে বাচ্চা, তোমরা প্রতিজ্ঞা করো যে যতদিন বাঁচবো সত্যবাদী মুসলমানের মতো আল্লাহ তাআলার হুকুম কায়েম করতে থাকবো। আরেকজন ভাই বলেন। নুরুদ্দিন ভাই আছে, ইত্যাদি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির 4 ইমাম। রহমানির রহিম। 4 इमाम, 4 बंदे। हज़रत रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम আর মশহুর সাহাবা थे। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 4 প্রসিদ্ধ সাহাবা বা সঙ্গী ছিলেন। इनको 4 यार कहते हैं, যাদেরকে 4 বন্ধু বলা হয়। उनके नाम ये है, हजरत अबू बकर सिद्दीक रज़ियल्लाहु अन्हु, हजरत उमर फारूक रज़ियल्लाहु अन्हु, हजरत उस्मान गनी रज़ियल्लाहु ताला अन्हु, हजरत अली रज़ियल्लाहु ताला अन्हु। हजरतों को खिलाफाए राशिदीन कहते हैं। ওই 4 জনকে खिलाफाए राशिदीन বলা হয়। उन्होंने हुकूमत इलाही कायम की थी, তারা খোদার রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল। लेकिन बदकिस्मती से ज्यादा दिन तक कायम ना रह सके, তবে বেশি দিন পর্যন্ত তাই হতে পারেনি। सच्चे और मुजाहिद मुसलमान हर जमाने में ऐसी हुकूमत कायम करने की कोशिश करते हैं। সত্যবাদী এবং মুজাহিদ মুসলমান
যুগে যুগে শাসনের জন্য চেষ্টা করেছিল, मगर इस्लाम के दुश्मन और बेअमल मुसलमान ने उनको भी कायम होने ना दिया। কিন্তু ইসলামের শত্রুরা এবং অমুসলমানেরা তাদের হুকুমতকে সফল হতে দেয়নি। प्यारे बच्चों, आज से तुम वादा कर लो कि हम जब तक इस दुनिया में रहेंगे, सच्चे और मुजाहिद मुसलमानों की तरह हुकूमत इलाही कायम करने की कोशिश करते रहेंगे। আজ থেকে তোমরা অঙ্গীকার করো যে যতদিন আমরা দুনিয়াতে থাকবো সত্যবাদী এবং মুজাহিদ মুসলমান মানের মতো খোদাই শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করব। চার ইমাম ইমাম আরেকজন ভাই বলেন, শিক্ষা দিবেন ইসলাম को শিক্ষা দিবেন নাই ভাই বলেন। আমি বলতাম জি बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सार इमाम मज़हब इस्लाम को समझने और समझाने के लिए जिन बड़ा बड़े उल- आलिमों ने आलिमों ने जान तौर कोशिश की है। मज़हब ইসলাম মাযহাব এবং ইসলাম বোঝার জন্য বড় বড় যেগুলা আলেমরা চেষ্টা করেছিলেন, और उनके मानने वालों की तादाद बहुत ज्यादा है। এবং এগুলো মানার তাদের অনুসরণ তাদাদ করা এবং অনুসরণ করার লোক সংখ্যা বেশি, অনেক বেশি। অনুসরণ করার সংখ্যা লোকের সংখ্যা অনেক বেশি। এগুলো এগুলো অনুসরণ করার লোক সংখ্যা অনেক বেশি। জি জি ও স্যার হ্যাঁ, সেগুলো সেটটি जो উমাই তো উমাইরা আইম্মা আরবা আইম্মা আরবা, যেগুলা আইম্মা আরবা ইয়া স্যার ইমাম হ্যাঁ অথবা সের ইমাম, একটু পরে তুললে ভালো হয়। कहलाते हैं कहलाते हैं उनके नाम ये है, তাহাদের নাম এটা যে হযরত ইমাম আবু হানিফা হযরত আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই, হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই, হযরত ইমাম আহমদ আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই। उन्हीं हजरत के नामों उन्हीं हजरत को उन्हीं हजरत के नामों की नसी नस्बत से मुसलमान हनाफी मालिकी शाफी और হাম্বলি कहते हैं। এই এই হজরত গুলোর নামে নামে মাযহাব যে হানাফি মালিকি শাফি হাম্বলি বলা হয়। এসব হযরত হক পড়তে ওই সমস্ত হযরতরা হকের উপর ছিলেন। अपने अपने जमाने में हर एक एक ने गफल गफल मुसलमानों को सुक, सुकना सुकाने की कोशिश की। নিজের নিজের জমানার মধ্যে প্রত্যেক গাফেল মুসলমানদেরকে
সুনকানে কি কোশিশ কি, তাহাদেরকে বোঝার চেষ্টা করেছেন, তাহাদেরকে বোঝানোর বুঝানো জন্য চেষ্টা করেছেন, অথবা চৌকান্ন করেছে, বাংলা চৌকান্ন। চৌকান্না করেছেন। আর उन्हीं इस्लाम के अहकाम पर अमल करने का आसान तरीका बताया। এবং তাহারা ইসলামের হুকুম আহকামের উপর আমল করার সহজ তরিকা বলেছেন। उनका उनका मुकद्दस एक था, তাহাদের এটা মাকসাদ এক, মাকসাদ মাকসাদ তাহাদের উনকা মাকসাদ এক था, তাহাদের উদ্দেশ্য এক ছিল। उनका अकीदा एक था, তাহাদের আকিদা এক ছিল। और उनके उसूल भी एक ही थे, এবং তাহাদের উসুলও এক ছিল। अलबत्ता बास फरोई और मामूली बातों में उनके समझाने और अमल करने का ढंग ঢং ঢং আমল করনে কা ঢং একটু দাও। स्किन চলে গেছে। এক সেকেন্ড। আমার কাছে হার্ড কপি নেই, তো আমি পিডিএফ দেখে ক্লাস করি আর আমল কি। করনে কা ঢং জুদা জুদা था। আমল করনে কা ঢং জুদা জুদা था, এটা না, জি, আমল করনে ढंग जुदा जुदा है। জুদা জুদা था। আচ্ছা, সামনে করে দেই। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দোয়া, দোয়া কিভাবে করতে হয়, দোয়া যে করতে হয় এজন্য শিখাইতেছে। আয়ে খোদা, হে প্রভু, হে আমার রব, হে আল্লাহ, এরকম করে বলা। তু মেরি গুনাহোं को মাফ কর। আর তুমি আমাদের, মেরি মানে আমার, ঠিক আছে, আমার গুনাহ সমূহকে মাফ করে দেন, ঠিক আছে। গুনাহু, গুনাহ এক বচন, গুনাহু এটা হচ্ছে বহু বচন, বুঝতে পারছেন? গুনাহু কো মাফ কর, সমস্ত গুনাহকে মাফ করে দাও। এই সত্তার, হে কি গোপন করনেওয়ালা, সত্তার মানে কি গোপন করনেওয়ালা, ঢাকিয়ে রাখে বা লুকায়ে রাখে। আয় সত্তার, হে গোপনকারী, তু মেরে আয়েবু পর পর্দা ডাল, তুমি আমার দোষ ত্রুটির উপর পর্দা দিয়ে দাও, কেউ যেন এই দোষ ত্রুটিগুলো দেখতে না পায়। কারণ আমাদের এমন এমন দোষ আছে আল্লাহ জানে। এই এই দোষগুলো যদি মানুষের কাছে প্রকাশ করা হয়, মানুষরা কি করবে, সমাজে ঢুকতে দিবে না, সমাজ থেকে বের করে দিবে। এমন এমন দোষ ত্রুটি আছে, এগুলো আমরা করে থাকি, এটা আল্লাহ জানে, তো আল্লাহ তাআলা প্রকাশ করে না। তাই বলতেছে, আয় সত্তার, তু মেরে আইবু পর পর্দা ডাল, হে গোপনকারী, তুমি আমার দোস্তটিকে গোপন করে নাও, আমার পর্দা গোপন করে কি দোস্তটিকে ঢাকিয়ে দাও। আয় মালিক, হ্যাঁ, এখানে আর একটা উদ্দেশ্য হতে পারে, এই দোস্তটিকে ঢেকে দাও মানে কি, এই দোস্তটিকে ক্ষমা করে দাও। এক, একটা হচ্ছে এই দোস্তটি থেকে বিরত থাকতে হবে, এটা একটা মানে আছে। আয় মালিক, প্রভু, এ মালিকুল কুলুব, এ আয়ে মালিকুল কুলুব, হে কলবের মালিক, মালিকুল কুলুব, কুলুব, হে কলবের মালিক, তু দিলুস, দিলুকে বহুত ये भेद जानने वाला। भेद, भेद भेद जानते, भेद भेद, भेद जाते जानते, भेद जानने वाला है, হ্যাঁ, দিলকে ভেদ जानने জানতে ওয়ালা, মানে তুমি আমার দিলের খবর জানো।
বিদ মানে দিনের মধ্যে যা জল্পনা কল্পনা হয় এগুলো সমস্ত কি জানেন। হাম তেরে গুনাহু হাম তেরে গুনাহগার বান্দা হ্যায়, আমি তোমার গুনাহগার বান্দা। तू ही हमको राह राह हिदायत দেখা सकता है, তুমি আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাইতে পারো। তুমি মানে তুমি হামকো মানে আমাদেরকে রাহে হিদায়ত দেখা सकता है, হেদায়েতের রাস্তা দেখাইতে পারো। তুই তুই হামকো গুমরাহি সে বাঁচা सकता है, তুমি আমাদেরকে আহ, মূর্খতা থেকে কি করতে পারো বাঁচাইতে পারো, বা গোড়ামো থেকে বাঁচাইতে পারো, গুমরা পথভ্রষ্টতা থেকে বাঁচাইতে পারো। হ্যাঁ, তুই হামকো তুমি আমাদেরকে গুমরাহি সে বাঁচা सकता है, পথভ্রষ্টতা থেকে বাঁচাতে পারো। আচ্ছা, हमारा कोई काम ऐसे नहीं जिसमें जिसमें तेरी तेरी इमदाद की जरूरत ना हो, আমাদের এমন কোনো কাজ নাই যে যে কাজে তোমার সাহায্য ব্যতীত আমরা করতে পারি। ঠিক আছে, মানে সাহায্যের মুখাপেক্ষী বলতেছে কি हमारे कोई काम ऐसा नहीं, আমাদের কোনো কাজ এরকম নাই যে ऐसा नहीं जिसमें तेरी इमदाद की जरूरत ना हो, যার মধ্যে जिसमें মানে এই যে কাজগুলো হতে তোমার সাহায্য ছাড়া বা তোমার সাহায্যের মুখাপেক্ষী নয়, এরকম নাই। সমস্ত কাজেই কি আল্লাহ তাআলার সাহায্য মুখাপেক্ষী মুখাপেক্ষী আমরা। ঠিক আছে, ওই যে মানে ওই যে গোমরাহ থেকে বাঁচানোর মালিক কে আল্লাহ, তারপরে যে হেদায়েত দেওয়ার মালিক কে আল্লাহ, তারপরে কি বলতেছে গুনাহ থেকে বাঁচার মালিক কে আল্লাহ। আল্লাহ যদি বাঁচায় তাহলে আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো, আল্লাহ যদি না বাঁচায় তাহলে গুনাহ থেকে বাঁচতে পারবো না। এক আরেকটা হচ্ছে যে হেদায়েত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত চেষ্টা করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে মুসলমান বানানোর জন্য। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলতেছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ইয়া হাবিব, আপনি যাকে মহব্বত করেন তাকে কি করতে পারবেন না, হেদায়েত দিতে পারবেন না। আমি যাকে চাবো ইন্নাকা লা তাহদি লা তাহদি, আপনি হেদায়েত দিতে হবে। মান আহবাবতা, আপনি যাকে মহব্বত করেন, লা তাহদি মান আহবাবতা ইন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা করবে যাকেই চাইবে তাকে কি করবেন হেদায়েত দেন। বুঝছেন, এ সমস্ত কাজে আল্লাহ তাআলার মদদ ব্যতীত সাহায্য ব্যতীত, ইমদাদ মানে কি সাহায্য, আল্লাহ তাআলার অনুগ্রহ ছাড়া কেউ কেউ কি করতে পারে না, নেক আমল করতে পারে না, গুনাহ থেকে বাঁচতে পারে না। আল্লাহ তাআলার সাহায্য সব জায়গাতেই লাগে। হ্যাঁ, আপনাদের এই যে বলতে পারে যে হ্যাঁ হুজুর গুনার কাজই হয়ে যায় বেশি, এটা আল্লাহ তাআলা মানুষকে শক্তি দিয়েছে, মানে একটা হচ্ছে আলো একটা হচ্ছে অন্ধকার, দুইটাই দিয়ে দিয়েছে আমাদেরকে। যে আলোকে ধরবে বেশি, যে আল্লাহ তাআলার ফরমাবরদারি, আল্লাহ তাআলা নেক আমল করা, যত সমস্ত অন্যায় আছে অন্যায় থেকে বিরত থাকা, এটাই হচ্ছে কি আলো। আর যেটা হচ্ছে যে অন্যায় করা, এই সমস্ত যত জুলুম অন্যায় অত্যাচার, এগুলো হচ্ছে কি অন্ধকার। তো এগুলা থেকে বেঁচে থাকার মাত্র বা এগুলা কাজ করার আহ, শক্তি আল্লাহ তাআলার তরফ থেকে আসে। তো আমাদেরকে পার্থক্য করার জন্য কি দিছে, বুঝ দিছে। হ্যাঁ, এটা ভালো তো এটা করা, এটা খারাপ তো এটা ছেড়ে দাও। ইচ্ছার মাধ্যমে কি হয়, মানুষ অনেক আছে জান্নাতে চলে যায়, আর ইচ্ছার ভুল ত্রুটি থাকার কারণে মানুষ কি হয়ে যায়, জাহান্নামে ঢোকে। हमको आपने हमको अपने बख्शिश का मेयार बख्शिश का ए, ए, उम्मीदवार उम्मीदवार बना उम्मीदवार बना और आ, आतिश आतिश दोजख में
জ্বলনে সে বাঁচা। বুঝছেন এখানে কি বলতেছে? বলতেছে যে हमको अपने बख्शिश का मेयार बना, মানে আহ, আমাদেরকে আপনার, ঠিক আছে, আমাদেরকে মানে আমরা যে দোয়া করতেছি এভাবে বলে না, ফরিয়াদ করে না, "আয় আল্লাহ আমাদের সবাইকে ক্ষমাকারী বানিয়ে দাও বা ক্ষমা করে দাও", এটা বলতেছে। हमको अपने बख्शिश का উম্মিদওয়ার বানা, আমাদেরকে কি বলো, উম্মিদওয়ার মানে আশাবাদী বানাও, মানে আমরা যেন সবসময় কি তোমার কাছে মাপ চাই, এরকম আমাদেরকে বানিয়ে দাও, এটা বলতেছে। हमको আমাদেরকে, আপনি বকশিস কা উম্মিদওয়ার মানে আশাবাদী, ঠিক আছে, আমাদের ক্ষমা প্রার্থনার আশাবাদী বানান, বানা মানে বানান, তৈরি করে দেবে। और आतिशे दोजक में জ্বলনে সে বাঁচা, মানে দোজকের আগুনে, দোজকের আগুন থেকে বা দোজকের আগুনে জ্বলা থেকে আমাদেরকে বাঁচান, ঠিক আছে। জ্বলনে সে বাঁচা মানে কি, জ্বলা থেকে বাঁচা। আল্লাহ বাঁচা লে মেরা, আল্লাহ বাঁচা লে মেরে, আল্লাহ বাঁচা লে, আজিজ হूं मैं, सब कुछ है तेरे हवाले, মানে আল্লাহ তুমি বাঁচাও, আমাকে তুমি বাঁচাও। আজিজ হো মানে আমি অপারগ হয়ে গেছি, ঠিক আছে, আজিজ হো মাই মানে আমরা কি অপারগ হয়ে গেছি, বৃদ্ধকালে যে কামাল করতে পারি না বেশি বেশি, তারপরে অনেক কাজ আছে করতে পারি না, অনেক সওয়াবের কাজ টাজ আছে কিছু, আছে না। হুম, রোজা রোজা থাকা কষ্ট হয়ে যায় বৃদ্ধকালে, আছে রোজা থাকতে পারে না, এবার বলতে কি ভালো মতো থাকতে পারে না, ইত্মিনানের সাথে হয় না। আসলে আল্লাহ তাআলার কাছে যুবক বয়সে বা শক্তি থাকা অবস্থায় ইবাদত করলে এটা কবুল বেশি কেন? এটা যে যেভাবে পরিপূর্ণ হওয়া দরকার চেষ্টা করলে সে করতে পারবে। এই জন্যই আল্লাহ তাআলা বলতেছেন যে যৌবন কালের ইবাদত আমার কাছে অনেক দাম। তো বলতেছে আল্লাহ বাঁচালে মেরে, আল্লাহ বাঁচালে, আজিজ হूं मैं, सब कुछ है मेरा तेरे हवाले, মানে আমি অপারগ হয়ে গেছি, সবকিছু আমার তোমার কাছে সুপর্দ, তেরে হাওয়ালে মানে কি, আল্লাহর কাছে সবকিছু কি করে যায়, যখন মানুষ অপারগ হয়ে যায় তখন কি আত্মসমর্পণ করে, বুঝতে না, এই আত্মসমর্পণ, সে যদি ভালো হয় তাহলে আত্মসমর্পণটা কাজে আসবে। যদি সে খারাপ হয় আর করতে পারতেছে না, তখন বলছে আল্লাহ অপারগ হয়ে গেছে, আর করতে পারছি না। তাহলে সারা জিন্দগি সে নাফরমানি করে আসছে, এখন আর সে করতেছে, কি হবে, হবে না, শাস্তি খাইতে হবে। যদি আল্লাহ তাআলা ফরমাবরদার হয়ে থাকে, আমল করে সারা জীবন, হ্যাঁ, এই এখন বার্ধক্যের কারণে করতে পারতেছে না, তখন এই আরজটা করলে আল্লাহ তাআলা রাজি হয়ে তাকে কি করবেন, অনেক কিছু মাফ করে দেবেন। আজিজ হো मैं, আজিজ হো मैं, सब कुछ है मेरे, सब कुछ है मेरा तेरे हवाले, সমস্ত কিছু আমার তোমার কাছে সুপর্দ, তেরে হাওয়ালে, তেরে মানে তোমার, আল্লাহর কাছে, হাওয়ালে মানে সুপর্দ। হেকায়েত, হেকায়েত মানে কি ঘটনা, হেকায়েত। अच्छा, एक फकीर किसी आमिर, आमिर হুজুর, के, হুজুর স্ক্রিন দেখা যাইতেছে না। স্ক্রিন দেখা যায় না, দেখা যায় তো, এই যে না, এই যে আমরা দেখতে পাচ্ছি তো উস্তাদ, ওনার নেটও প্রবলেম হবে তাইলে। নেটের সমস্যা হবে। এখন এখন আসছে হুজুর। আচ্ছা, হিকায়েত, হিকায়েত মানে ঘটনা, হিকায়েত। एक फकीर किसी आमिर के घर गया, হ্যাঁ, এক একজন ফকির কোন এক ধনী ব্যক্তির বাড়িতে গিয়েছে, जो बहुत जो बहुत সুখী থা, মানে ওই যে ব্যক্তির ঘরে গিয়েছে, যে বড়লোক ব্যক্তির কাছে গিয়েছে, সেই ব্যক্তি হলো অনেক দানশীল, হ্যাঁ, বহুত
जो बहुत सुखी था সে অনেক দানশীল, মানুষদেরকে খাওয়া দাওয়া দেয়, দান সৎকার করে, সবাই এসে তার কাছে কি করে, ভিড় ভিড় লাগায়। তো বলছে जो बहुत सुखी था और फकीरों की अ, हद से ज्यादा हद से ज्यादा কদর করতা থা, মানে ফকিরদেরকে সে কি করতো, আহ, তার সাধ্যের চেয়ে সাধ্যের অধিক কি করতো সে, সাহায্য সহযোগিতা করতো। বহুত ফকির হদ সে জিয়াদা কদর করতা থা, মানে সাধ্য সাধ্যের অতিরিক্ত বা সাধ্য মতো তাদেরকে কি করতো, সম্মান করতো, যার যে প্রয়োজন সেটা আহ প্রয়োজনটা সারার কি করতো, প্রয়োজন মিটানোর চেষ্টা করতো, ঠিক আছে। হদ সে জিয়াদা মানে সাধ্যের বাইরে বা সাধ্যের অধিক কত কদর কর্তা থা, তাদেরকে সম্মান সহযোগিতা করতো। আচ্ছা, বুকে পো খানা খিলাতা, বোকা যারা ক্ষুধার্ত ব্যক্তি তাদেরকে কি করতো, খানা খাওয়াইতো। আচ্ছা, নাঙ্গু কো কাপড়া পেহনা থা, মানে যারা বস্ত্রহীন তাদেরকে বস্ত্র দান করতো, বুঝছি? নাঙ্গু কো কাপড়া পেহনা থা, পেহনা থা মানে যারা বস্ত্রহীন, জামা কাপড় নাই, তাদেরকে কি করতো, জামা কাপড় দিত। गरज जो हाजतमंद आते गरज जो हाजतमंद आता उसकी हाजत उसकी हाजत रवाई करता, মানে কি উদ্দেশ্য, তার উদ্দেশ্য যে যে ব্যক্তি যে প্রয়োজনে নিয়ে আসবে, যে প্রয়োজন আসবে, হ্যাঁ যে প্রয়োজনই নিয়ে আসবে, তার গাড়ি দরকার, বাড়ি দরকার, তো পণ্য দরকার, তারপর হচ্ছে বস্ত্র দরকার, তো যে যে প্রয়োজন নিয়ে আসতো সেই প্রয়োজন অনুযায়ী কি করতো, বাচ্চা পুরা করতো তাদের প্রয়োজন গুলোকে, তাই বলতেছে। হচ্ছে বরজ जो हाजतमंद आता हाँ, हाजतमंद आता उसकी हाजत रवा करता, তার এই হাজত গুলোকে দূর করতো, রওয়া রপ্তান রানা রওয়া রওয়া, দূর করতো মানে কি, তার হাজত গুলোকে পুরা করে দিত, মিটাই দিত। और कभी किसी साइल जैसे और कभी किसी साइल को अपने दरवाजा पर दरवाजे पर जो दरवाजे से खाली ना जाने दिया देता, ठीक है? মানে এটা বলতেছে কখনো, আর কবি কখনো, কোন সাইল, কিসি সাইল মানে কি, কোন ফকির ব্যক্তিকে, সাইল মানে ফকির, আরবিতে ফকিরকে বলা হয় কি সাইল, সাইল को अपने दरवाजे से खाली ना जाने देता, মানে খালি হাতে কোনো ফকিরকে কি করতে না, ফিরাই দিত না, তাও কিছু না কিছু দিত। যে ফকির আসতো তাকে সাধ্য মতো দিত, বা সাধ্যের চেয়ে অধিক দিত, কাউকে খালি হাতে ফিরাইতো না। আর তোমার ব্যাপার খালি না দেওয়া। আচ্ছা, ফকির কি হয়? দূর দূর दूर 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 दराज, ठीक है, फकीर दूर दराज का सफर करने के बायस बहुत थका थका माना थका मानदा था, মানে কি বলতেছে যে ফকিররা অনেক দূর দূরান্ত সফর করার কারণে সে কি হয়ে যেত, ক্লান্ত হয়ে যেত। বায়স মানে সফর করার কারণে, বহুত থাকা মান্দা থা মানে সে অনেক ক্লান্ত হয়ে গেছিল, ঠিক আছে। और भूख से उसकी अंतड़ियां पुल अल्लाह पड़ रही थी, ঠিক আছে, পড় रही थी নাকি,
ক্ষুধার কারণে দেখবেন যখন বেশি ক্ষুধা লেগে যাবে, ক্ষুধার কারণে কি হয়, পেটের ভিতরে একটা পুলপুল করে, বা পেটের ভিতর কি খাওয়ার জন্য একটা ব্যথা তৈরি হয়। এটাই বলতেছে যে ভোগ ভোগ সে উসকে আন্তড়িয়া, মানে আন্তড়িয়া মানে নাড়ি ভুড়ি। এবার কি আন্তড়িয়ার অর্থ কি নাড়ি ভুড়ি, ফুলওয়ালা পড়া যায়, মানে তার নাড়ি ভুড়ি কি করতেছে, ক্ষুধার কারণে অনেক যন্ত্রণা করতেছে, এটা বলতেছে। আচ্ছা, আমির নে দস্তরখান বিছা কর কাহা, এই আমির ব্যক্তির কাছে আসছে তো ওই ফকির ফকির, এবং আমির নে দস্তরখান বিছা কর কাহা, আমি মানে ওই কি ধনী ব্যক্তি যে দানশীল, দান সৎকার করে, খাওয়ার দাওয়ার দেয়, মানুষকে অন্ন দেয়, বস্ত্র দেয়, সে বলতেছে যে আহ, আমির আমির দস্তরখান বিছা কর, মানে দস্তরখান বিছায় কাহা, বলতেছে বিছা কর কাহা, মানে দস্তরখান বিছায় বলতেছে আহ বাহা বাহাই, বাই বাই। বাবা ভাই, ভাই ভাই ওস্তাদ ভাই। ভাই বাই ভাই বাই। ঠের যাও। হ্যাঁ, বলতেছে কি ভাই যারা ঠের যাও, ভাই কিছুক্ষণ বসো। আচ্ছা, মেরি লন্ডি, मेरी लोंडिया और मेरी लोंडिया को फतेह ओ कोफ्ते, मेरी लोंडिया कोफ्ते বলছে ভুন কোফতে ভুন রাহি থি, ভুন রাহি হে, মানে এটা বলতেছে এ ভাই, যে তুমি একটু বসো। বলে আমাদের কাছে মেহমান আসলে আমরা বলি না যে, "ভাই, একটু বসেন, আমি নাস্তা নিয়ে আসতেছি বা খানা নিয়ে আসতেছি।" বললে একটু করতেছে ভাই যারা ঠের যাও, ভাই অল্প একটু বসো, বসেন। মেরে লন্ডিয়া, মানে আমার যে চাকর আছে বা আমার যে বাদি আছে, লন্ডিয়ার অর্থ কি চাকর বা বাদি বলা হয়। হ্যাঁ, আমার যে কর্মচারী আছে, চাকর আছে, বাদি আছে, তো ওই কি করতেছে, কোফতা বানাইতেছে। হ্যাঁ, কোফতা ভুন রহে হে, মানে কি কোফতা বানাইতেছে। ফকির নে কাহা, ফকির ওই যে বাচ্চা তো আওয়াজ আসছে না, আপনার আওয়াজ আসতেছে না তো। ওস্তাদ শোনা যাচ্ছে না? জয়নাল। নেট অনেক প্রবলেম করতেছে মনে হয়। হ্যাঁ আপনাদের জয়নাল। ইন্ডিয়াতে কি, আপনাদের ইন্ডিয়াতেও কি নেট প্রবলেম আছে? না না, আমাদের 5G নেট, যত পারবে তত। 1000 টাকা না দিলে নাজমুল 100 দিনের জন্য, নাজমুল যত ভাই পারবে তত চালাও। 1000 টাকা কি নাজমুল ভাই হ্যাঁ, কি তুমি আমার আমাদের, নাম্বার ব্ল্যাক ফেলে দিয়েছো। আপনার আওয়াজ কার চলে নাম্বার? গেছিল যে, স্ক্রিন দেখা যাচ্ছে না আপনার। আচ্ছা এখন যাবে, যাই নাজমুল ভাই হ্যাঁ
এসে ফকির বলতেছে জি এটা জি, দেখা এখন যাচ্ছে দেখা যাচ্ছে, ওস্তাদ। দেখা मैं যাচ্ছে तो এখন। मैं तो खुद भूख की शिद्दत से कोफ्ता हूँ মানে আমি নিজেই ক্ষুধার অতিরিক্ত ক্ষুধার কারণে কোফতা হয়ে গেছি। কোফতা হো মানে কি কোফতা হয়ে গেছি। আহ, কোফতা লাগবে না। বলতেছে, अगर उसके अगर इस वक्त मेरे दस्तरखान पर ओ दस्तरखान कोफ्ता दस्तरखान पर कोफ्ते ना हो तो कुछ हरज नहीं, कुछ परवाह नहीं। এখানে ফকির বলতেছে যে আর যদি এই সময় আমার দস্তরখানে কোফতা না থাকে তাহলে কোনো সমস্যা নেই, कुछ परवाह नहीं মানে কি কোনো সমস্যা নাই। আচ্ছা, क्योंकि भूख के वक्त रूखी रूखी रोटी ही कोफ्ता মানে ক্ষুধার্ত অবস্থায় শুকনা রুটি কোফতার মতো লাগে, তাই বলতেছে। বুঝছেন কি বলছে? ভুক কে ওয়াক মানে ক্ষুধার্ত অবস্থায়। হ্যাঁ, ভুক কে ওয়াক মানে ক্ষুধার্ত অবস্থায় রুখি রুটি কোফতা মানে শুকনা রুটি কোফতার মতো। কোফতার আর জরুরি নেই। কোফতাতে গোস্তের টুকরো অথবা গোস্তের কি করে কিমা বানায় না, কিমা ওকে বলা হয় কোফতা। ওটা কি বলছেন? আর ক্ষুধার্ত অবস্থায় শুকনো রুটি হলো কোফতার মতো, যাই খাইবে সেটাই ভালো লাগবে। বুঝতে পারছেন? তাইলে আমাদেরকে কি করতে হবে, যখন ক্ষুধা ক্ষুধা লাগবে তখন খাওয়া দাওয়া করতে হবে, তাহলে কি হবে, খাওয়া দাওয়ার অনীহা যে ভাব আছে ও ভাবটা থাকবে না। আর যদি ক্ষুধার্ত অবস্থায় থাকি, তাহলে খাওয়া দাওয়াতে মনে করেন যে রান্না করছে, চেষ্টা করছে ভালো করার জন্য, খারাপ হয়ে গেছে, তখন এটি কি করে, গালাগাল করে, খেতে চায় না। তখন যখন ক্ষুধার অবস্থা খাবে, হ্যাঁ এমনি খাই দেবে, ওর দরকার নাই ঝগড়া করা, আগে খাই পেয়ে জানটা বাঁচায়। এই বুঝেছি। বুঝলেন? এখান থেকে থাকলো। হ্যাঁ, এরপরে আবার গুলজারের সুন্নত পড়া ছিল কতটুকু? ওস্তাদ ওই আঙ্গাসতারি। গশতারি, আচ্ছা। গশতারি মানে হচ্ছে আংটি। জি ওস্তাদ। হ্যাঁ, বলে দেখি এটা जैसे সুন্নত बोल আংটি। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुन्नत अंगश्तरी। मर्द के लिए 4.5 चांदी की अंगूठी जायज है। পুরুষের জন্য 4.5 अंगूठी पड़ा जायज, मगर सोने की अंगूठी बिल्कुल हराम है। কিন্তু সোনার অলংকার, সোনার আঙ্গুটি আংটি পরা হারাম। मर्द हारगिज हारगिज না पहने। পুরুষ মানে কখনোই এটা পরবে না। हमने बहुत लोगों को देखा है कि আমরা অনেক লোককে দেখেছি যে बहुत ज्यादा ওজনদার अंगूठियां पहनते हैं, অনেক বেশি ওজনদার মানে ওজনওয়ালা আঙ্গুঠি পরে থাকে। বিলকুল বরং দো দো আর চার চার পেহেনতে হে, দুই দুই এবং চার চার পরে থাকে, অনেকে হাতে পরে থাকে। পাস আঙ্গুঠি আঙ্গু ইয়া সোয়ার छोड़ना चाहिए। অবশ্যই সুতরাং এই অভ্যাস ছেড়ে দেওয়া উচিত। क्योंकि কেননা दरअसल जियोर औरत की औस्ते জিনাত জিনাত হ্যায়। সুতরাং কেননা এই সৌন্দর্য মহিলাদের সৌন্দর্যের জন্য, এই অলংকার মহিলাদের সৌন্দর্যের জন্য। बहरहाल मर्द के लिए चांदी की अंगूठी का पहनना भी नाजायज है।
বেশিরভাগ বেশিরভাগ পুরুষের জন্য সোনার চাঁদি আঙ্গুঠি পরা নাজাইজ, जो 4.5 মাসা সে ज्यादा है, যেগুলি 4.5 মাসা থেকে বেশি। সুন্নতে বাল, जो शख्स যে ব্যক্তি, जो शख्स के सारे पर बाल हो, যে ব্যক্তির মাথার উপরে চুল থাকবে, उसको चाहे তাহার উচিত যে ও আপনি বালু কো কভি কভি ধোয়া করে, সে নিজের চুলটা কখনো কখনো ধুয়ে নেবে, গোসল করবে। আবার कंघ कंघा भी करते करता रहे, এবং কখনো কখনো চিরুনি দ্বারা আঁচড়ে নিবে। মাগার বেহতের এ হে, কিন্তু সব থেকে ভালো এটা যে হার রোজ সর মে আর দাড়ি মে কঙ্গনা করে, এবং সবসময় মানে মাথা এবং দাড়িতে চিরুনি আঁচড়াবে না, বিলকুল, বরং তিসরে রোজেকার তৃতীয় দিনের পর, ইয়ানি কভি কভি কোই দিন খালি ছোড় দিয়া করে, কখনো কখনো এমনিতে ছেড়ে দিবে, চুল আঁচড়াবে না। এবং ছিল নাকি? যে ওস্তাদ এই পর্যন্ত ছিল। জয়নাল ভাই বলবে নাকি? জয়নাল ভাই বলবে? কার কথা বলতেছেন হুজুর? জয়নাল ভাই নাই? জয়নাল ভাই আছে তো, উনি আপনার দেখা যাচ্ছে তো, একদম প্রথমে আছে। জয়নাল ভাই বলে আমার শরীরটা ভালো লাগে, ক্লান্তি লাগে, আর পড়া দিব না আজকে। পড়া দিয়ে দেন, উনি মনে হয় বলবে না। আচ্ছা আচ্ছা, করতে হবে। এজোপা, এজোপা। ইজাফা থেকে শুরু হবে बाल actually। बाल रखना है तो कान के आधा, कान की लो। साफा हजरत इब्ने अब्बास রাদিয়াল্লাহু তাআলা আনহু নকল করতে हैं, हजरत হুজুর इब्ने উপরের উপরের উপরেরটা বাল রাখনা হে তো কান কে আধা। अच्छा साफा बाल रखना है तो कान के आधा, कान की दो, हाँ, कान के दो, और मुंडे मुंडे में मुंडने की बराबर রাখনা সুন্নত হয়। মানে যদি কারো তো চুল রাখার কি হয়, শখ থাকে বা চুল রাখার নিয়তে, হ্যাঁ, বাল রাখনা হয় তো কানকে আধা, মানে মাথার চুল কানের লতি পর্যন্ত বা কানের অর্ধেক পর্যন্ত রাখতে পারবে, ঠিক আছে? কানকে আধা মানে কানের অর্ধেক পর্যন্ত। আচ্ছা, কানকে লো মানে কানের থেকে একটু উপরে করতে পারবে, ঠিক আছে? আর কানে মানে আধা করছে তো অর্ধেক, অর্ধেকের একটু কম করতে পারবে, রাখতে পারবে। আচ্ছা, আর কি করতে হবে, একেবারে নাড়া করে পারবে, মুন্ডনে কি বরাবর, মানে একটু ছোট ছোট রাখে না, ওটা রাখা যাবে, সব দিকে সমান করে ছোট রাখে। একদিকে এখন ফ্যাশন হয়েছে যে কেউ সামনের চুল বড় রাখে, আবার এমন ফ্যাশন হয়েছে মহিলাদের মতো স্টাইল করে, আবার যে চুল তো রাখছে বাবরি, আবার কি ঝুটি বাঁধে, বুঝতে পারছেন না? আর তাদের যে আল্লাহ তাআলা পুরুষ হিসেবে বানাইছে, এতে তারা কি নাই, সন্তুষ্ট নাই, ঝুটি বাঁধিয়ে এই মহিলাদের সাদৃশ্য অবলম্বন করতে চায়, বুঝতে পারছেন? মানে মানে এমন ফ্যাশন বাইরে হয়েছে, ফ্যাশন দেখে পুরুষ না মহিলা চেনা মুশকিল। তো এগুলোতে আল্লাহ তাআলার কি হয়, লানত আসে, বুঝছে না? লানাল্লাহু লানাল্লাহু, মানে আল্লাহ তাআলা লানত করে ওই ব্যক্তিকে যে পুরুষ হয়ে মহিলার ধার ধারে, মহিলার রং যে রং করে, আর
লানত করে ওই ওই মহিলাকে, যে মহিলা হয়ে পুরুষের কি ধরে, ভেষ ধরে, পুরুষদের চালচলন ধরে, এগুলোকে আল্লাহ তাআলা কি করছেন, লানত হিসাবে বলছে। বুঝতে, আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত কাজ থেকে হেফাজত করেন। আমিন। আল্লাহ তাআলা লানত করে, যে লানতের অভিশপ্ত, সে কি আর কি হতে পারে, সকল অন্যান্য কাজে কি হয়, যে সফল হয়ে সফল হবে না, সে ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ তাআলা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হচ্ছে আসল কি, আল্লাহ তাআলা সন্তুষ্টি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হচ্ছে আসল জিনিস, এটা অবলম্বন করলেই শান্তি। এটা বলতেছে। তো বরাবর बराबर बराबर रखना सुन्नत है। अच्छा, जिसको जुम्मा लिम्मा অফরা कहा जाता है, যাকে বলা হয় জুম্মা লিম্মা অফরা বলা হয়, এই যে একটা আরবি নাম, ঠিক আছে, জুম্মা। এই যে কান বরাবর রাখবে সেটা হচ্ছে জুম্মা, কান থেকে একটু উপরে রাখবে এটাকে লুম্মা, আর যেটা বরাবর অফরা বলা হয়, এটা জুম্মা হুজুর, না অফরা। জি, আমরা একটা ওই যে শিখছিলাম লিমা সীমা ওফরা, এটা আবার কি? 3 প্রকারের কথা বলছিলাম করে। সীমা তো না, এখানে জুম্মা আছে। হ্যাঁ, সীমা নাই, সীমা আছে দেখেন তো, সীমা তো নাই। জুম্মা লিম্মা অফরা, বুঝছেন? না, আমগরে একজনে শিখাইছিল আরে ভুল আপনার শিখেছি, লিমা জুম্মা আছে, সীমা ওফরা। সিনটাকে জিম বানায় দেন, জুম্মা, বুঝছেন? আহ, জুম্মা লিম্মা অফরা। আচ্ছা, জুম্মা হ্যাঁ, লিম্মা ওফরা, হ্যাঁ? হ্যাঁ, জুম্মা লিম্মা অফরা कहा जाता है, সেটাকে জুম্মা লিম্মা অফরা বলা হয়। আর उसी तरह बाल का उसी तरह बाल का मुंडन मुंडन भी सुन्नत है। এরকম ভাবে হুজুর, নাড়া মাথা করা, একবারই নাড়া মাথা করা, এটাও একটা সুন্নাত। তো হচ্ছে উসি হুজুর, তরা। জি, জি। এখানে একটা জানার বিষয় আমার, জুম্মা লিম্মা ওফরা। হুজুর, জুম্মা কাকে বলে আর লিম্মা কাকে বলে আর ওফরা, এটা যদি একটু বলতেন হুজুর। জুম্মা লিম্মা ওফরা। যেটা বললো না, যে কানের লতি পর্যন্ত আছে, বাবরি রাখে হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ, কানের লতি পর্যন্ত জি লাগে, জি। পিছাদি মানে এটার কি একে বলা হয় জুম্মা, ঠিক আছে, জুম্মা? জি জি জি। জমা করে থাকে, এটা মানে জুম্মা, সামনের দিকে টেনে নিয়ে আসে, পিছন দিকে ঘুরে দেয়, তো ঘুরে যায় ওটা কানের লতি পর্যন্ত রাখতে পারবে, একে বলা হয় এটারে জুম্মা। জুম্মা। জুম্মা জি জি। আর লিম্মা আর বলা আর একটু ছোট করবে, একটা আর একটু লিম্মা, ছোট, লিম্মা। কানের অর্ধেক পর্যন্ত আসবে হ্যাঁ, লিম্মা। কানের অর্ধেক লিম্মা। আর ওফরা? অফরা বলা হয় এই যে সারা মাথা সমান করে রাখে, চুল চুল রাখে, যে জি জি ছোট ছোট করে রাখে না, এখন মেশিন বের জি হয়েছে, জি কাটে, যে জি কাটার কারণে বরাবর হয়ে থাকে, ওটাকে বলা হয় লিম্মা, বুঝছেন? আর এই যে জি। এখানে এরা বলছে একবারই মুন্ডন করা, মানে টাক বের করে মাথা কামায় না, ওটাকে বলা হয় নাড্ডা। আমাদের গ্রামের ভাষা কি, নাড়ু, নাড়া, নাড়া। এটা আমাদের বাড়ি নেড়া। যাই হোক, যার দেশে যেই ভাষা ওটা বুঝেন। বাল কা মুন্ডনে এই শূন্যতা, মানে একেবারে নাড়া করা, এটাও শূন্য। अच्छा, फतवाए शामी में फतवाए शामी में देखते हैं, बाल रख बाल का रखना या मुंडना रखना या मुंडना सुन्नत है। फतवा शामी में फतवा शामी লেখা আছে যে চুল রেখে দেওয়া এবং চুল একেবারে কামানো, এটা সুন্নাত কোথায়। আর হচ্ছে খিজাব, খিজাব সুন্নতে খিজাব নাকি, এই যে মানুষরা চুল করে না, কালারিং করে, এটা বলতেছে সুন্নতে খিজাব। जिस शख्स की दाढ़ी के बाल का रंग सफेद हो गए
वो सफेद हो तो मेहंदी और तेल तेल के साथ खिजाब करे মানে মেহেন্দি আর তেলের সাথে কি করবে হিজাব করে বল बिल बिल्कुल सिया हिजाब ना करे क्योंकि ये मकरूह है এখানে বলতে খেজাব মানে কি এই যে মানুষ কালারিং করে না কালারিং চুল কালার করে সাদা হিংসে তো বৃদ্ধ দেখাবে সে তার ইয়ার জন্য প্রিয়জনের জন্য সে তাকে সুন্দর করে রাখতে চায় এই জন্য সে কি করে চুলগুলোকে কালারিং করে হিজাব মানে কি কালারিং করা এটা বলতেছে মেহেন্দি দিতে পারবে চুলে মেহেন্দি দিতে হবে তারপর হচ্ছে লাল কালার করতে পারবে এটাই বলতেছে একবারে কালো করা এটা কি নিষেধ কালো করা নিষেধ কি জন্য সে বুড়া হয়ে যে মানতে জানা যে আমি বৃদ্ধ হয়ে গেছি আরো দুষ্টামি শয়তানি যা আছে এগুলো করবে এমনি কালো খেজাব করে দিচ্ছে এগুলো তো কিছু করতে পারবো না বুড়ার আবার রস কত না বুঝতে পারে তাই জন্য বলতেছে যে কালো খেজাব করা একদম কি নিষেধ না যে কালো থাকলে সে আরো বেশি দুষ্টামি শয়তানি করবে যে না এখনো কালো হয়েছে আরো যা যে মন চায় সেটা করি বলতেছে যে মেহেন্দি লাগাতে পারবে মেহেন্দি মানে মেহেন্দি দিলে তো লাল হয়ে যায় বুঝছো না সাদা চুল কি হয়ে যায় লাল হয়ে যায় আর তেল কে সাথ হিজাব করে তেলের সাথে হিজাব করবে बिल्कुल सिया हिजाब करना है बिल्कुल सिया हिजाब ना करे মানে কালো কালারের হিসাব করবে না এই যে এখন এক কিছু রং বেড়েছে না যে কালো তৈরি করবে অথচ তার চুল কি সাদা এটা ধোকাবাজি क्योंकि ये मकरूह है কেননা এটা মাকরুহ ইজাফা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বুঝে নকল করতে हैं कि নকল করেন যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि आखिरी जमाने में आपने आखिरी এই জামানায় ঠিক আছে আখেরি জামানে মানে কি এই জামানায় कुछ लोग सिया हिजाब से कुछ लोग सिया हिजाब से अपनी दाढ़ी वगैरह को अपनी दाढ़ी वगैरह को কবুতর কে কবুতর कबूतर के सिया कालो जे अच्छा कालो जैसे कबूतर के सिया कालो जैसे करेंगे कैसे মানে মানুষরা এই জামানায় আখেরি জামানায় মানে কি এই জামানায় কিছু কিছু লোক এমন আছে যে তার দাড়ি মোট সাদা হয়ে গেল শোনা যায় না ওস্তাদ শোনা যাচ্ছে না ওস্তাদ আপনার কথা আসতেছে না শোনা যায় এখন জি এই মাত্র আসছে আপনার আওয়াজ জি জি এর বলতেছে যে কালো খেজাব করবে মানে এই জামানায় আখেরি জামানায় লোকরা কি করবে কালো খেজাব করবে যে খেজাবটা হচ্ছে কবুতরের লোমের মতো কালো হয়ে থাকে বোঝা যায় না যে সে বৃদ্ধ হয়ে গেছে। জি जैसे ও জান্নাত কি নাজমুল ভাই মিউট করেন নাজমুল ভাই মিউট করেন মানে যে ব্যক্তি জান্নাতের কি বলে না খুশবু পাবে না
मैंने বলছে ও জান্নাত কি বউ नहीं पाएंगे সে জান্নাতের খুশবু পর্যন্ত পাইবে না বুঝছে ও তক नहीं पाएंगे আচ্ছা আচ্ছা আবু দাউদ আবু দাউদ মিশকাত মানে এই কথাটা আবু দাউদ মিশকাত শরীফে লেখা আছে আচ্ছা আর मरकत फिरकत शरा मिशकत में लिखे है कि इमाम इमाम नौ इमाम नववी इमाम नूर रहमतुल्लाह अलैह ने फरमाया कि सियाह हिजाब का इस्तेमाल मकरूह तहरीमी है मकरूह तहरीमी है मिरका मिरका মানে এখানে বলতেছে ইমাম নূহ বলতেছে নুন ওয়াও নূহ ইমাম নূহ রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে কালো কালো হিজাব করা মানে কালো চুল কালো করা বা ইস্তেমাল মাকরুহ তাহরিমি এটা মাকরুহ তাহরিমি হারামের কাছাকাছি বুঝছেন মানে এখানে বলতেছে কালো হিজাব যারা করবে কালো চুল যারা বানাবে বৃদ্ধ হয়ে গেছে তারপরে কি করে কালো চুল বানায় জান্নাত কি বু কা नहीं পায় জান্নাতের খুশবু পাইবে না সে এটার কারণ কি সে ধোঁকাবাজি করতেছে এই জন্যই ধোঁকাবাজি করার কারণে সে জান্নাতের খুশবু পাবে না আবু দাউদ মিশকাত শরীফে এই হাদিসটি আছে আচ্ছা মিরকাত শরা মিশকাত মানে মিরকাত একটা শরা না এটা মিশকাতের শরা ঠিক আছে দেখতে হয় দেখা যাচ্ছে যে ইমাম আনু में फरमाया बोलते थे सिया खिजाब इस्तेमाल किया सिया खिजाब का इस्तेमाल मकरूह तहरीमी है মানে কালো খিজাবটা করা এটা মাকরুহ তাহরিমি এর কাজ শরীফ আছে আচ্ছা বন্ধু থাক নাকি আজকে অনেকদিন পর ক্লাস হলো এরপর থেকে শুরু যে ওস্তাদ মেহেন্দি লাগালে শুধু যেগুলো সাদা আছে সেইগুলো ধরে আর কালোগুলো লাল হয় না সাদাগুলো শুধু লাল হয় হ্যাঁ কালোগুলা কালো হয় নাকি থেকে যায় হ্যাঁ আর সাদাগুলা লাল হয়ে যায় ওস্তাদ ওইটা একটু চিনি দিয়ে আর একটু গরম করে ফোটালে 4 মাস 3 মাস 4 মাস থেকে যায় লালটা ভাই ওস্তাদ আমি ওইটাই করি আমার তো অনেকটা চুল পেকে গেছে চিনি দেন আর কি দেন লাল ইয়া লবণ ওই মুতি পাতা নিয়ে আসি মুতি পাতা নিয়ে আর মিক্সচার মেশিনে ভালো করে পেস্ট করে একটু চিনি দিয়ে আর একটু ফুটিয়ে কালো করে আর লাগিয়ে দিই ওই ঝোলটাই দিলে হয় আর অন্য জায়গায় লাগানোর পরে ওই যেগুলো সাদা আছে সেইগুলোই ধরে কালোগুলো ধরে না আর কালো তো কালো তো মানে ও কালোতে কালো যেটা বলতেছে ওটা একটা কালো রং বুঝছেন না স্যার হ্যাঁ বুঝতে পেরেছি কিন্তু আমি মেহেন্দি লাগানোর পরে কালোগুলো কালোই থাকে আর সাদাগুলো লাল হয় হ্যাঁ মেহেদির হিসাব আলাদা আর মেহেদি এটা হচ্ছে কি গাছের ফল গাছের পাতা থেকে সেটা করে এ সমস্যা নাই জি কিন্তু জি যেটা জি যেটা ইয়ে আছে না কালো যেটা ওটা হচ্ছে মানুষের বুদ্ধি দিয়ে কৃত্রিম বানাইছে বুঝছেন না এটা দিয়ে ঠিক আছে আজকে অনেক দেরি হয়ে গেল ছেড়ে দিই নাকি যে স্যার আর প্রেজেন্টটা চিন্তা নিয়ে করবো আচ্ছা এই যে নেওয়া আমার জন্য ঝামেলা হুজুর জি
আমার প্রেজেন্টটা দিয়ে না আজান দিচ্ছে, আমি নামাজও যাবো হুজুর। আচ্ছা ঠিক আছে যান। আমার জয়নুল আবেদিন হুজুর। আচ্ছা রোল নাম্বার বলে জানে দাও। জয়নাদি জানে না 405 হুজুর, আমার 405। 405। জি হুজুর। আচ্ছা জয়নাদি মোল্লা মাসুম বিল্লাহ কে? মাসুম বিল্লাহ ভাই আছে? মাসুম বিল্লাহ ভাই, আর যে